মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গিয়ে শ্রমিকদের নির্যাতন ও প্রাণ হারানোর ঘটনা নতুন নয়। তবে এবার সৌদিতে গিয়ে প্রাণ হারানো বাংলাদেশি এক শ্রমিকের মরদেহের সাথে মালিকের নিষ্ঠুর আচরণের ঘটনা উদ্বেগের জন্ম দিয়েছে আন্তর্জাতিক পরিসরেও। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর এক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে আরও ভয়াবহ প্রাণহানির আশঙ্কা জানিয়েছে। আরও বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। সৌদি আরবে কাজ করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন বাংলাদেশ, ভারত ও নেপালের শ্রমিকরা। তবে চাইলে এসব মৃত্যু হয়তো এড়ানো যেত, কিন্তু সৌদি আরবের মালিকদের ও চাকরিদাতাদের খামখেয়ালিতে ঝরে যাচ্ছে এসব প্রাণ। বিশেষ করে বিদ্যুতায়িত হয়ে সড়ক দুর্ঘটনায় এবং উঁচু স্থান থেকে পড়ে এসব মৃত্যু হচ্ছে। 14 মে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং ফেয়ার স্কয়ার। তারা এসব মানুষের মৃত্যুর বিস্তারিত তদন্ত করেছে, যেখানে এসব মৃত্যুর পেছনে অবহেলা পাওয়া গেছে। এর মধ্যে এক বাংলাদেশের মৃত্যু সম্পর্কে আলাদাভাবে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলছে, কর্মক্ষেত্রে এক বাংলাদেশি বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন, কিন্তু তার সৌদি মালিক, যার প্রতিষ্ঠানে তিনি কাজ করতেন, সেই মালিক তার মরদেহ আটকে রেখেছিলেন। তিনি ওই বাংলাদেশির পরিবারকে বলেছিলেন, যদি তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে দাফন করা হয়, শুধুমাত্র তখনই তাদের ক্ষতিপূরণ দেবেন। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, যেসব প্রবাসী মারা গেছেন তাদের মৃত্যুর কারণ নিয়েও ভুল তথ্য দিয়েছে সৌদি আরবের মালিকরা। তারা মৃত্যুর কারণ তদন্ত করতে দেননি, এতে করে পরিবারগুলো সৌদির আইন অনুযায়ী যে ক্ষতিপূরণ পেত সেটি থেকেও বঞ্চিত হয়েছে। এছাড়া প্রিয়জন সৌদিতে কাজ করতে গিয়ে কিভাবে মারা গেল সেটিও এসব পরিবার জানতে পারেননি। অপর একটি শ্রমিকের পরিবার জানিয়েছে, সৌদির সরকার থেকে আত্মীয়ের মৃত্যুর ক্ষতিপূরণ পেতে তাদের 15 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সৌদি আরব 2034 সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে, আর বিশ্বকাপের জন্য নতুন নতুন স্টেডিয়াম সহ অনেক বড় বড় অবকাঠামো তৈরি করছে তারা। এগুলোতে কাজ করতে গিয়ে আরও অনেক বাংলাদেশি, ভারতীয় আর নেপালি মারা যাবে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমন এক সময় এই প্রতিবেদনটি প্রকাশ করল সংস্থা দুটি। সৌদি ভিশন 2030 বাস্তবায়ন করতে গিয়ে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের গ্লোবাল ইনিশিয়েটিভের পরিচালক মিনকি ওর্ডেন বার্তা সংস্থা AFP-কে বলেছেন, শ্রমিকদের সাধারণ নিরাপত্তার বিষয়টি সৌদি এবং ফিফাকে নিশ্চিত করতে হবে এবং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তিনি জানিয়েছেন, কাতার যখন বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নেয় তখনও এমন অনেক মৃত্যুর ঘটনা ঘটেছিল। তবে পরবর্তীতে কাতার ফিফার অবকাঠামো নির্মাণ স্থল এবং অনিরাপদ কর্মপরিবেশের বিষয়টি পর্যবেক্ষণ করতে একটি সুপ্রিম কমিটি তৈরি করেছিল। এছাড়া কাতার সরকার জীবন বীমা এবং গরম থেকে শ্রমিকদের রক্ষারও পদক্ষেপ নিয়েছিল, কিন্তু সৌদি আরব এখনও এমন কোনো পদক্ষেপই নেয়নি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।